ভাই রে ভাই, এত টাকা খরচ করে স্টুডিও বানালাম, অথচ ফলোয়ারের নামে আছে শুধু আমার এই চায়ের কাপ। সবাই বলে এই বিস্কুটটা নাকি দারুণ, ওরিও। এর স্বাদ সত্যিই খুব দারুণ। আপনারাও এটি খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা প্রথমেই হচ্ছে যে জেমিনিতে চলে যাব। আমাদের পিসি বা ফোন যে কোনো জায়গা থেকে গেলেই হবে। জেমিনিতে গিয়ে আমাদের অ্যাভাটার সেট আপ করে নিব। তো সেইটা সেট আপের জন্য আমরা হচ্ছে যে এইখানে যে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে যে সেটিং আইকনে ক্লিক করি, তারপর এখানে যে অ্যাভাটার নামে একটা অপশন আছে, আপনি দেখতে পাবেন এই যে অ্যাভাটার। তো এই অ্যাভাটারে যদি যান, তাইলে হচ্ছে যে এইখানে যদি আপনার ওয়েবক্যাম থাকে, পিসিতে বা ল্যাপটপে যদি ক্যামেরা থাকে, তাইলে আপনি এখানে অ্যাভাটার এড করতে পারবেন। তবে আমি সবচেয়ে বেশি রেকমেন্ড করি যে ফোন থেকে যদি কাজটা করেন, কারণ ফোন থেকে গেলে ফোনে ক্যামেরা ভালো থাকে। সো সেই ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এবং অবশ্যই এর আগে আপনার একটু সাজায় গুছায় নেবেন নিজের চেহারা, কারণ আপনার এখানে যেমন হেয়ার কাট বলেন বা যাই বলেন, বিয়ার্ড বলেন, ওইগুলা যেমন থাকবে আপনার এবারটা সবসময় তেমন থাকবে। সো আমরা বাকি কাজটা ফোন থেকে করতেছি। তো প্রথমেই আমরা জেমিনিতে চলে আসব, জেমিনি অ্যাপে আসার পরে এই যে স্লাইডে ক্লিক করে আমরা সেটিং আইকনে ক্লিক করব, দেন অ্যাভাটারে ক্লিক করব। এখন এখানে কিছু নির্দেশনা দেখাবে, এই নির্দেশনাগুলো ফলো করবেন আপনারা। দেন আপনি হচ্ছে যে আই এগ্রিতে ক্লিক করবেন, একটু সময় নেবে। এরপরে হচ্ছে আপনার ফেস চলে আসবে, এইখানে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে কিছু ডিজিট দিবে, কিছু নাম্বার দিবে, এবং এই নাম্বারগুলো আপনি একটু জোরে জোরে বলার ট্রাই করবেন, ভয়েসটা যাতে ক্লিয়ার থাকে। আপনার দাঁতগুলো একটু ভালোভাবে দেখাবেন যাতে দাঁত ক্যাপচার করতে পারে, এখানে ভয়েস ক্যাপচার করতেছে মেনলি। সো বেশ কয়েকটা নাম্বার দিবে, আপনি এগুলো হচ্ছে যে একটার পর একটা এইভাবে আপনি বলতে থাকবেন, দিতে থাকবে, 5-6 বার দিবে, এগুলো বলতে থাকবেন। এরপরে হচ্ছে ডানে বামে মাথা ঘুরাইতে বলবে, মানে আপনার হচ্ছে ফেসের যে সাইড অ্যাঙ্গেল আছে না, সাইড অ্যাঙ্গেলের ভিউ নিতে, সাইড ভিউ নেওয়ার জন্য এটা দুইবারে নিবে আর কি। তো আপনি দুই দিকে ঘোরাবেন, ঘোরানোর পরে দেখবেন যে আপনার এভারটা সেট হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আপলোড হচ্ছে ভিডিওটা, মানে আপলোড হওয়ার পরে আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আপলোড তাড়াতাড়ি হবে। আমি ছাদে ভিডিওটা রেকর্ড করছি, নেটওয়ার্ক একটু স্লো ছিল, এজন্য একটু টাইম নিচ্ছে। তো হয়ে যাওয়ার পর আপনি উইন্ডোটা ক্লোজ করে দিতে পারেন, এবং আপনি ফোন থেকেও ভিডিও বানাইতে পারেন বা আপনি পিসি থেকে বাকি কাজ করতে পারেন। সো আমরা পিসিতে চলে যাই। তো এবার সেট আপ হয়ে গেছে। এখন আমরা পিসি থেকে যদি আবার কাজটা করি, লাইক আপনি জেমিনিতে আইসা যদি অ্যাড তুলেন, আপনি দেখবেন আপনার এভাটার এখানে হচ্ছে যে এই যে আপনার এভারের যে নাম ছিল সেটা চলে আসবে, আপনি অ্যাড দিলেই চলে আসবে। এখন যদি আমি এটা দিয়ে বলি যে আহ, আমাকে সুন্দর একটি স্টুডিওতে বসিয়ে একটা ডায়লগ বলে দাও, এরকম যে হ্যালো সবাইকে, আমার নতুন স্টুডিওতে সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি। তো আমি যদি এখানে প্রেস করি, একটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে, যেখানে আমার ফেস এবং আমার ভয়েসটা ইউজ করে সে ভিডিওটা মেক করবে। তো আমরা একটু ওয়েট করি, ভিডিওটা ক্রিয়েট হয়ে যাক, দেন দেখবো যে এটা কেমন আসে কোয়ালিটি। তো দেখুন ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ক্লিক করি, হ্যালো সবাইকে, আমার নতুন স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তো এখানে আমার ডায়লগটা খুব ছোট ছিল, এই জন্য একটু এক্সট্রা পার্ট বেশি চলে আসছে। এরপরে আমরা আরো দুই একটা ব্যবহার দেবো। যেমন আমরা যদি ফ্লোতে চলে যাই, ফ্লোতে যাওয়ার পরে আমরা এখানেও আরো অ্যাডভান্স লেভেলের কাজকর্ম করতে পারবো। তো ফ্লো লোড হওয়ার পরে আমরা যদি একটা নিউ প্রজেক্টে যাই, আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। এগুলো আমার হচ্ছে এক্সিস্টিং প্রজেক্ট। তো ধরুন আমি হচ্ছে ফার্স্টে এইখানে গেলাম, দেন আপলোড মিডিয়াতে যাব। আপলোড মিডিয়াতে গিয়ে ধরেন হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট আপলোড করে নিই, ধরেন এই বিস্কুটটা আমি অ্যাড করে নিলাম। তো এই বিস্কুটটা অ্যাড করার পরে আমি হচ্ছে যে এইখানে এখন যদি অ্যাড লিখি, লেখার পরে দেখেন আমার হচ্ছে যে অ্যাভাটার চলে আসবে। আমি অ্যাভাটারটা সিলেক্ট করে দিলাম এবং অ্যাড টু প্রম্পট আমি দিলাম। দেওয়ার পর আমি লিখি যে আমার ফেস ইউজ করে, আপনি বাংলা বা বাংলা যে কোনো কিছু লিখতে পারেন, ফেস ইউজ করে এই বিস্কিট। তো আমি আবার অ্যাড দিলাম, এখানে বিস্কিট ইমেজটা আমি সিলেক্ট করে দিব। এই বিস্কিটের জন্য একটা ইউজিসি বা এড ভিডিও যেটা বলি আমরা, হ্যাঁ, ইউজিসি
অ্যাড ভিডিও মেক করে দাও যেখানে বাংলায় ডায়লগ থাকবে। আপনি ডায়লগ লিখে দিতে পারেন, আমি ডায়লগ লিখে দিলাম না। মানে এই বিস্কুট নিয়ে একটা অ্যাড বানাবে, বাংলায় ডায়লগ থাকবে। তো আপনি এখান থেকে মডেল হিসেবে ভিডিওতে যাবেন, দেন হচ্ছে আপনি ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও রাখবেন। আপনি এখান থেকে রেশিও সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি এই রেশিওটা সিলেক্ট করতেছি। এইখানে মেক শিওর যে মডেল হিসেবে অমনি ফ্ল্যাশ সিলেক্ট করা আছে, এন্ড দেন আপনি এখান থেকে 4, 6, 8, 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড নিচ্ছি, এখানে 15 ক্রেডিট যাবে। সো আমি 15 ক্রেডিট দিয়ে আমি যদি এখানে প্রেস করি, তাহলে দেখবেন যে এই প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও মেক হয়ে যাবে। এবং এট দ্য সেম টাইম আমরা হচ্ছে যে আরেকটা জিনিস দেখি, যেমন ধরেন আমি যদি এখানে যাই, আপলোড মিডিয়াতে যাই, গিয়ে ধরেন হচ্ছে যে আমি একটা স্টুডিও ইমেজ হচ্ছে যে এখানে আপলোড করে দিই। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা স্টুডিও ইমেজ। এই স্টুডিও ইমেজটা আপলোড করার পরে আমি হচ্ছে যে এখানে যদি আবার লিখে ধরেন এড দিয়ে আমার ফেসটা দিলাম, দিয়ে একটু প্রম্পট দিলাম, দিয়ে বললাম আমাকে এই স্টুডিওটা আবার এড দিয়ে আমি কি করলাম, এই হচ্ছে স্টুডিও। আচ্ছা, স্টুডিও ইমেজটা এখন আপলোড হয় নাই। ওকে, সো আপলোড হয়ে যাক। আচ্ছা, আপলোড হয়ে গিয়েছে। এই স্টুডিও ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম। এই স্টুডিওতে বসিয়ে ইয়েলো কালারের একটা টি শার্ট পরিয়ে একটা ফানি ডায়লগ অ্যাড করে দাও বাংলায়। আপনি ডায়লগ লিখে দিতে পারেন, আমি খুবই র্যান্ডমলি ভিডিওটা করতেছি, এই জন্য আসলে আমি কিছু লিখে নাই। তো আমি জাস্ট বাংলা একটা ফানি ডায়লগ দিতে বলছি। তো আমি এখানে প্রেস করি, যেহেতু আগের গুলো সিলেক্ট করা আছে ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও, এইখানে রেশিও ধরেন আমি এই রেশিওটা দিয়ে দিই, একটা ভিডিও মেক হবে। আপনি 2, 3, 4টা দিতে পারেন, সেক্ষেত্রে ক্রেডিট বেশি যাবে, 10 সেকেন্ড থাকবে, অমনি ফ্ল্যাশ সিলেক্ট হবে, দেন আমি এখানে ক্লিক করি। এট দ্য সেম টাইম আমরা ভিডিওটা দেখি যে আমাদের বিজ্ঞাপন ভিডিওটা কেমন হয়েছে। আমাদের ভয়েস, যেহেতু আপনারা যখন ভিডিওটা মেক করবেন, এভাটার মেক করবেন, তখন কিন্তু ভয়েস দিতে হয়, যেমনটা আমি দেখিয়েছি ভিডিওতে। তো এই ভয়েস থেকে এই যে আপনি নাম্বারস গুলো বলতেছিলেন, এইখান থেকে আপনার ভয়েসটা কিন্তু সে পিক করে নিয়ে নিয়েছে, এবং আপনি এখন বাংলা ইংলিশ যাই ভিডিও বানান, আপনার ভয়েসটা সেম থাকবে, অলমোস্ট সেম থাকে আর কি। তো আমরা দেখি এটা কেমন বানাইছে। সবাই বলে এই বিস্কুটটা নাকি দারুণ, ওরিও, এর স্বাদ সত্যিই খুব দারুণ। আপনারাও এটি খেয়ে দেখুন। দারুন ভাই, দারুন দারুন। তো এখানে আমরা যেহেতু একটা স্টুডিও এড করলাম, স্টুডিওতে বসে সে হচ্ছে একটা ডায়লগ দিবে, মানে সে না আমি, তো দেখি এইটা সে কতটুকু ভালো করে। তো এখানে 9%, 10% হয়েছে, আমরা একটু ওয়েট করি এটা 100% হয়ে যাক। তো ভিডিওটা কমপ্লিট হওয়ার পর আমরা একটু প্লে করি, দেখি কি বলে ইয়েলো টি শার্টের কথা। ভাই রে ভাই রে ভাই, এত টাকা খরচ করে স্টুডিও বানালাম, অথচ ফলোয়ারের নামে আছে শুধু আমার এই চায়ের কাপ। এইটা দারুণ, এটা দারুণ। আর এইখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, বুঝছেন। তারপরে হচ্ছে যে আপনি এখানে ক্লিক না করে এইখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনি যদি ডাউনলোডে যান, আমি যেটা রেকমেন্ড করব, 720 পিক্সেল হচ্ছে নর্মাল যে সাইজটা থাকে, আপনি 1080 পিক্সেল আপ স্কেল করে ডাউনলোড করে নেবেন, তাহলে ফুল এইচডিতে ভিডিওটা চলে আসবে, সেক্ষেত্রে কোনো ক্রেডিট খরচ হবে না। তো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাও যদি কোনো কোয়েশ্চন থাকে তাইলে আমাকে করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।